বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে গুলি চলল। বরেলিতে অভিনেত্রী বাড়িতে গুলি চালানোর দায় স্বীকার করেছে গ্যাংস্টার গোল্ডি ব্রাডের গ্যাং। বৃহস্পতিবার রাতে অভিনেত্রী বরেলির সিভিল লাইন্সের বাড়ির সামনে গুলি চলে। দুই অজ্ঞাত পরিচয় বাইক আরোহী গুলি চালায় বলে অভিযোগ। প্রেমানন্দ জি মহারাজ এবং অনিরুদ্ধাচার্য সম্পর্কে দিশার বোন খুশবু পাটানির করা মন্তব্যের প্রতিশোধ নেওয়া হয়েছে বলে সোশ্যাল মিডিয়া পোস্ট করে গোল্ডি ব্রাডের গ্যাং। কেউ সাধু এবং ধর্মের বিরুদ্ধে মন্তব্য করলে তারও একই রকম পরিণতি হবে বলে হুমকি দেওয়া হয়েছে পোস্টে। দ্রুত দোষীদের গ্রেফতার করার আশ্বাস দিয়েছে পুলিশ। आप ही क्या मैं बच रहा है अरविंद भाई गोपाल भाई एक सेकंड बस ना और ये सिर्फ एक ट्रेलर है। आगे दोबारा कोई हरकत होती है तो अंजाम बुरा होगा। घटना भी थोड़ा अरे अरविंद भाई আনন্দপুরে ফিল্মি কায়দায় আগ্নেয়াস্ত্র হাতে দাপাচ্ছে দুষ্কৃতীরা। দক্ষিণেশ্বরে ভরা মেট্রো স্টেশনে স্কুল পড়ুয়াকে কুপিয়ে খুন, অভিযুক্ত একই স্কুলের পড়ুয়া। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতর ছাত্রীর রহস্য মৃত্যু। ঝিল থেকে উদ্ধার হয়েছে মৃতদেহ। উত্তর থেকে দক্ষিণ দিকে দিকে হাড়হিম করা ছবি। কালকের ঘটনাটা এড়ানো যেত। আমরা গত 2 মাস ধরে কন্টিনিউয়াস পুলিশকে বলে আসছি, যে আমি নিজে বলেছি যে এখানে এই জিনিসগুলো ঘটছে, বাইরে থেকে ক্রিমিনালরা এখানে আসছে, এখানে শেল্টার হচ্ছে, এখানে অস্ত্র বাইরে থেকে আমদানি করা হচ্ছে। আমি বারবার করে পুলিশকে জানিয়েছিলাম। এটা যদি আগে ব্যবস্থা নেওয়া হতো তাহলে কিন্তু কালকের ঘটনাটা ঘটানোর সাহস দুষ্কৃতীরা পেত না। এখন তারা এতটাই বেপরোয়া হয়ে গেছে যে পুলিশ পোস্টিং অবস্থায় রাতের অন্ধকারে তারা 2:30টার সময় আবার বোম মেরে চলে যাচ্ছে। তা এটাকে বন্ধ করতে হবে। বলেছিলাম আনন্দপুর থানাকে, গতকাল সন্ধ্যাবেলাও ঘটনা ঘটার সময় আমি ফোন করেছিলাম। এর আগেও গত 2 সপ্তাহ ধরে আমি কন্টিনিউয়াস ফোন করে যাচ্ছি আনন্দপুর থানায় যে এরকম ঘটনা ঘটছে, ব্যবস্থা নিন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যদি ব্যবস্থা নেওয়া হতো তাহলে কালকের ঘটনাটা ঘটতো না। যে বাইরে থেকে দুষ্কৃতীরা আসছে, ওখানে অস্ত্র মজুত হচ্ছে, এই খবরগুলো পুলিশের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। ওখানকার লোকাল মানুষরাও জানিয়েছিল, কিন্তু অদ্ভুতভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।